হেই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। এবং গতদিন তোমরা যে বাংলা প্রথম পত্রের একটা ক্লাস করেছো পদ্যের, সেই পদ্যের ক্লাসে তোমাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি এবং তোমরা বলেছো যে তোমরা ক্লাস থেকে উপকৃত হয়েছো। আমাদের সার্থকতা এইটুকুই। আজকে তারই ধারাবাহিকতায় বাংলা প্রথম পত্রের আরেকটা পদ্য নিয়ে আমরা কথা বলবো। তোমাদের কমেন্ট বক্সে আমি দেখেছি যে তোমরা বিদ্রোহী কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ, এরকম যে জটিল জটিল ব্যাখ্যার কবিতা রয়েছে এগুলোর সহজ ব্যাখ্যা চেয়েছো, এগুলোর ক্লাস চেয়েছো। তো এগুলো যেহেতু মানে একটু জটিল, যদিও আমি ব্যাখ্যা করলে আশা করি জটিল থাকবে না ব্যাখ্যাগুলো তোমাদের কাছে, তো ওগুলো আমরা একটু পরে যাব। আগে যে সহজ যেগুলো পাঠ্য আছে এগুলো আমরা আগে কমপ্লিট করব। তো সেই সহজ পাঠ্যগুলোর মধ্যে একটা আছে হচ্ছে কবিতা প্রতিদান। তো চলো আজকে আমরা এটা নিয়ে পড়বো। প্রতিদান লিখেছেন কে? লিখেছেন জসিম উদ্দিন। তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জসিম উদ্দিন। বানানটা দেখা, হ্যাঁ, প্রতিদান তো এটা জানোই তোমরা। জসিম উদ্দিন, এই যে জসিম উদ্দিন, এই যে দিন, উদ্দিন কিন্তু একসাথে না, আবার জসিম বানানে দীর্ঘইকার। উদ্দিন আমরা অনেক সময় এই যে এরকম করে লিখি না, এই যে আমরা বেশিরভাগ সময় যেটা ভুল করে বসি এইভাবে উদ্দিনে, কিন্তু জসিম উদ্দিন, কবি জসিম উদ্দিন নিজের নামটা এইভাবেই ব্যবহার করেছেন, উদ্দিন, এই যে কবি জসিম উদ্দিন। তো আর প্রতিদান, প্রতিদান মানে কি? প্রতিদান মানে ধরো দান মানে কি? দান মানে হচ্ছে কোনো কিছু দেয়া, আর প্রতি মানে বিনিময়ে কোনো কিছু দেয়া। ধরো আমাকে দিছে, তার বিনিময়ে আমি তাকে কিছু দিছি, এটা হচ্ছে প্রতিদান। ওকে, তারপর যদি আমরা দেখি যে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিদান থেকে কোথায় কোথায় কোশ্চেন আসছে, সৃজনশীল কোশ্চেন আসছে। এমসিকিউ তো আসেই, এমসিকিউ সবগুলো পাঠ্য থেকে কোনো না কোনো দুই একটা হলেও এমসিকিউ আসে, কিন্তু সৃজনশীল আসছে এখান থেকে দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, 23, 22। ময়মনসিংহ বোর্ডে প্রত্যেক বছর আসতেছে লাস্ট, তাই না? যশোর বোর্ডে 23, রাজশাহী বোর্ডে 23, 24, ঢাকা বোর্ডে আসে নাই, আরও কয়েকটা বোর্ডে, সিলেট বোর্ড টোড এগুলোতে দেখতেছি যে এখানে লেখা নাই, আসে নাই। তো আসে নাই বলে যে আসবে না এমনটা না, যেহেতু এই বোর্ডগুলোতে আসার লিগাসি শুরু হয়ে গেছে, তার মানে এটা এখান থেকে আসবেই। এবং দেখো ব্যাখ্যার দিক থেকে অন্যান্য কবিতার চাইতে আমার কাছে মনে হয় প্রতিদান কবিতার ব্যাখ্যা সবচেয়ে সহজ এবং অ্যান্সার করাও সহজ। যেটার ব্যাখ্যা তুমি সহজে জানবা, এটার অ্যান্সার করাও সহজ হবে এবং কবিতার সৃজনশীল থেকে ভালো একটা মার্ক তুলতে পারবে, তাই না? ওকে, তারপর আমরা আসি কবি পরিচিতিতে। কবির নাম কি? জসিম উদ্দিন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার নাম, এই যে ওনার নামের বানানটা এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, ওনার জন্ম কোথায়? ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়। মাতুলালয় মানে আগের দিন বলছিলাম কি, মামা বাড়ি। মাতুলালয় মানে কি, মামা বাড়ি। 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওনার পৈতৃক নিবাস। ওনার তো মামার বাড়িতে জন্ম হলো, কিন্তু ওনার বাবার বাড়ি কোথায়? ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। মানে ওনার জন্মও ফরিদপুরে, পৈতৃক নিবাসও ফরিদপুরে, জাস্ট এলাকা আলাদা। এটা হচ্ছে তাম্বুলখানায় আর এটা হচ্ছে গোবিন্দপুরে। ওকে, শিক্ষা জীবন ওনার দেখি। ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ। আইএ মানে কি? তোমরা যেখানে পড়ছো এইচএসসি ইন্টারমিডিয়েট। এবং বিএ মানে কি? বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। ব্যাচেলর অফ আর্টস, বিএ। মানে আমি তো পড়ি বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। তোমাদের ফারহান ভাই ইংরেজি সাহিত্যে পড়ে, এই জন্য ব্যাচেলর অফ আর্টস। পাশ করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করে। এমএ মানে কি? মাস্টার্স, উচ্চতর শিক্ষা, অনার্সের পরে উনি বাংলা ভাষার সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করে। আর বিএ পাশ করে কোত্থেকে? বিএ পাশ করে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে। ওখান থেকে আইএ বিএ দুইটাই পাশ করে। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা শুনছো না সবাই? যে এইখানে তো দাদির কবর, ডালিম গাছের নিচে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই যে কবর কবিতা উনি যখন লেখে তখন কিন্তু উনি স্টুডেন্ট, উনি তখন একজন স্টুডেন্ট, এবং স্টুডেন্ট থাকা অবস্থায় ওনার লেখা কবিতা সরকারি পাঠ্য বইয়ে যুক্ত হয়। ধরো তুমি ইন্টারমিডিয়েটে পড়তেছো, ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে পড়ো বা ফার্স্ট ইয়ারে পড়ো, এসএসসি সিলেবাসে তোমার লেখা বই পড়ানো হচ্ছে, তুমি এখনো মানে কলেজের গন্ডি পেরোও নাই। বুঝতেছো কত বড় একটা অ্যাচিভমেন্ট এটা? তো এটাই হয়েছে ওনার সাথে। ওনার কবিতাটা স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয় উনি পড়াশোনা করার কালীনে। এই পাশে আসো, ওনার পিতার নাম দেয়া আছে। ওনার পিতার নাম কি? আনসার উদ্দিন মোল্লা। ওনার মাতার নাম আমিনা খাতুন। ওনার বিখ্যাত রচনা হচ্ছে নকশি কাঁথার মাঠ। এই নামটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওনার বিখ্যাত রচনার মধ্যে কাব্য, মানে ওনার বিখ্যাত কবিতা কোনটা? নকশি কাঁথার মাঠ। ওকে, নকশি কাঁথার মাঠ এই কবিতাটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, অর্থাৎ বাংলা বাদেও অন্যান্য বিভিন্ন ভাষায় এই কবিতাটা অনুবাদ করা হয়েছে। বুঝতেছো এই কবিতার মানে কতখানি ইম্পর্টেন্ট? আচ্ছা, ওনার কর্মজীবনে, উনি পেশাগত জীবনে কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন কিছুকাল, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। উনি সরকারি একজন, পরবর্তীতে সরকারি আমলা ছিলেন। উনি ছিলেন সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে, এখানে উচ্চ পদে আসীন হন। ওনার আরেকটা পরিচয় জানতে পারো তোমরা যারা রাজনীতি সচেতন আছো, তারা বিএনপির মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা জানো। উনি কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদের শ্বশুর।
তো ব্যারিস্টার মওদুদ আহমেদের জন্য এটা একটা প্রাউডের জিনিস ছিল এবং ওনার জন্য একটা প্রাউডের ব্যাপার ছিল যে এইরকম একজন ওনার জামাতা ছিলেন। ওকে, ওনার কাব্যগ্রন্থের মধ্যে কি কি আছে দেখো, ইম্পর্টেন্ট সুজন বাদিয়ার ঘাট, বালুচর। এই যে বালুচর, এই বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে প্রতিদান কবিতাটা। এটা পাঠ পরিচিতে গিয়ে পাবো, আগেই বলে ফেললাম যে বালুচর যে কাব্যগ্রন্থ এখান থেকে নেওয়া হয়েছে প্রতিদান কবিতাটা। তারপর ধান ক্ষেত, রঙিলা নায়ের মাঝি। আমার কাছে এই দুইটাই কেমন যেন বেশি ইম্পর্টেন্ট মনে হয় পরীক্ষার জন্য, যে সুজন বাদিয়ার ঘাট আর বালুচর। ওনার মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন উনি। ওনার জন্ম হচ্ছে ফরিদপুরে, মৃত্যু ঢাকায়। ওনার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। ওনার স্বীকৃতি কি, ওনার অর্জনগুলো কি কি আছে, পুরস্কার পদক এগুলো দেখি চলো। সাহিত্য কৃতির জন্য স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে এবং ওনার পরিচিতি হচ্ছে পল্লী কবি হিসেবে। আচ্ছা, উনি তো শিক্ষিত মানুষ ছিল তাই না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, সরকারের অনেক উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন। তারপর ওনাকে পল্লী কবি কেন বলা হয়? উনি গ্রামের কোনো লোক না, উনি গ্রামের লোক না, কিন্তু তারপরেও গ্রামকে উনি ওনার কবিতাতে যেভাবে ফুটিয়ে তুলেছেন, একেবারে একটা গ্রামীণ মানুষের, গ্রামীণ জনপদের যে দুর্দশা, দুর্হাল কিংবা সুন্দর একটা প্রাকৃতিক বৈচিত্র্য, এগুলো উনি যতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন কোনো গ্রামের লোক কিংবা অন্যান্য কেউ এভাবে ফুটিয়ে তুলতে পারেন নাই। গ্রাম নিয়ে তো অনেককেই কবিতা লেখে তাই না, অনেক কবি গ্রাম নিয়ে কবিতা লিখেছেন, তাদের কাউকে তো পল্লী কবি বলা হয় না। ওনাকে পল্লী কবি বলা হয় ওনার স্পেশালিটির জন্য, উনি ভেতর থেকে রিয়েলাইজ করে জিনিসগুলো লিখছে এবং গ্রামের সাথে সেটা অরিজিনালি রিলেট করা যায়। ওকে, বাংলার গ্রামীণ জীবনের আবহ সহজ সরল প্রাকৃতিক রূপ কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে, মানে ফুটে উঠেছে। ওকে, পরের স্লাইডে যাই। ওকে, পাঠ পরিচিতি দেখো। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, একটু আগে বললাম। আচ্ছা, কালার চেঞ্জ করি, লালের সাথে লাল মিশাই যাচ্ছে, নীল ইউজ করি নাকি। বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা মানে কি? পরার্থপরতা মানে কি? অন্যের উপকার। স্বার্থপরতা মানে কি? নিজের জন্য নিজের উপকার করা। আর পরার্থপরতা মানে কি? অন্যের উপকার করা, কোনো স্বার্থ ছাড়া। পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ, জীবনের সার্থকতা নিহিত, সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়ে উঠেছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। এর মধ্যে ধরো গোটা কবিতাকে ডিফাইন করে লাইনটা কোনটা, যে এর মধ্যে একটা লাইন আছে যেটা গোটা কবিতাকে ডিফাইন করে। এটা তোমরা এখন হয়তো ধরতে পারবে না, কবিতা যখন আমরা শেষ করবো ব্যাখ্যা তখন ধরতে পারবে, যারা এখনো পড়ো নাই কবিতাটা। এই যে লাইনটা কালার করে দেয়া আছে দেখো, এটা হচ্ছে পুরা কবিতার অন্তর্নিহিত বাণী, যে অনিষ্টকারীর আমি ক্ষতি করব না, অনিষ্টকারীর কল্যাণ করব, কল্যাণ করার মাধ্যমে আমি একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবো। বুঝতে পারছো? ওকে, আচ্ছা চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেয়া আছে গুরুত্বপূর্ণ শব্দার্থ। তোমাদের আগেই বলেছি যে শব্দার্থগুলো যদি আমরা জেনে নেই তাহলে কবিতার ব্যাখ্যা বুঝতে তোমাদেরও সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। তো চলো আমরা দেখি ইম্পর্টেন্ট শব্দার্থগুলো। প্রতিদান মানে কি? দানের বদলে দান। শুরুতেই বলেছি প্রতিদান মানে এই যে তুমি আমাকে একটা জিনিস দান করতেছো, এটা রিটার্ন হিসেবে আমি যেটা দিচ্ছি এটাই হচ্ছে প্রতিদান। এটা খারাপও হইতে পারে, ভালো হইতে পারে। ওকে, বিরাগী মানে উদাসীন। উদাসীন মানে ওর দিন দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই। বৈরাগী মানে দিন দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই, কোনো মানে বৈরাগী, এটা হচ্ছে কথা, সোজা কথা। বিষে ভরা বান। বিষে ভরা বান মানে কটু কথা। মালঞ্চ মানে বাগান। নিরন্তর মানে অবিরাম। ঠাই মানে আশ্রয়। বান মানে হচ্ছে তীর বা স্বর। রজনী মানে রাত। ওকে, আমরা ইম্পর্টেন্ট সবগুলো দেখে নিলাম। এবার পরের স্লাইডে যদি যাই, আমরা মেইন কবিতায় চলে আসছি। কবিতার ব্যাখ্যায় যাই, চলো আমরা রিলেট করে পড়ার চেষ্টা করবো যাতে আমাদের বুঝতে অনেক সহজ হয়। কিন্তু ক্লাসের ডিউরেশন একটু মনে হয় বেশি হয়ে যায় অন্যান্যদের ক্লাসের চেয়ে, বাট আমি চেষ্টা করি একেবারে A to Z ভেঙে তোমাদের মতো করে তোমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করে পড়াইতে, যাতে একবার ব্যাখ্যা পড়লে তোমরা নিজেরাই ব্যাখ্যা নিজেরাই করতে পারো এবং অন্য একজনকে বুঝাইতে পারো। ওকে, চলো শুরুতে বলতেছে, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। যেবা মানে হচ্ছে, যেবা মানে কোনো মেয়ের নাম না, কোনো মেয়ে না। যেবা মানে কেউ, কোনো পার্সোনাল। যেবা মানে হচ্ছে যে, যেবা মানে যে। আমার এ ঘর ভাঙিয়েছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আচ্ছা, এখানে ঘর ভাঙা বলতে কি বুঝাইছে? যে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ি একেবারে গুঁড়ো মুড়ো করে ভেঙে দিয়ে আসছে, এরকম? এরকম না। কবিতাতে রূপক অর্থে ঘর ভাঙা বলতে বোঝানো হয়েছে যে আমার সর্বস্ব শেষ করছে, আমি নতুন করে তার নতুন কিছু গড়ে দেই। যে আমার ভেঙে চুরে সব শেষ করছে, আমি তার ভাঙার চিন্তা করি না, আমি তাকে গড়ে দেই। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে আমাকে পর করে দিছে, যে আমারে পাত্তাই দিচ্ছে না, যে আমারে একেবারে দূরে ঠেলে দিছে।
তারে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই, যে ও আমাকে দূরে ফেলে দিয়েছে তো কি হইছে, আমি ওর আপন হইতে চাই, আমি ওকে আপন করার জন্য কেঁদে বেড়াই। যে মোরে করিল পথের বিভাগী, এই যে বিভাগী মানে বলছিলাম না যে বৈরাগী, যে এর আসলে সন্ন্যাস নিয়ে ফেলছে, দিন দুনিয়ার কোনো চিন্তা নাই, যে কবিকে পথের বিভাগী করে ফেলছে, পথে টই টই করে ঘুরে যার জন্য, পথে পথে আমি ফিরি তার লাগি, যে আমাকে পথে বসায় দিছে, আমি পথে পথে ঘুরতেছি তার জন্য, তাই না? যে আমার ক্ষতি করছে আমি তারে বিভাগী না বানায় আমি তার জন্যই চিন্তা করতেছি, যে আমার পথে পাঠাই দিল, আমার পথে বসাই দিল, আমি ওর উপকারের চিন্তা করি। ওকে, দীঘল রজনী, দীঘল মানে কি? দীঘল মানে হচ্ছে দীর্ঘ, রজনী মানে রাত, দীঘল রজনী মানে তাহলে কি? দীর্ঘ রাত, দীর্ঘ রাত, দীর্ঘ রাত তার তরে জাগি ঘুম যে হরেছে মোর, হরেছে মানে কি? কেড়ে নিয়েছে, হরেছে মানে কি? কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। তাইলে আমি দীর্ঘ রাত জাগি ঘুম যে হরেছে মোর, যে আমার ঘুম কেড়ে নিছে, যে আমার টেনশন দিছে এত যে আমার রাত্রে ঘুম হচ্ছে না, আমি তার টেনশনে ঘুমাচ্ছি না, বুঝছো? যে আমার ঘুম কেড়ে নিছে, আমি তার জন্য তার চিন্তায় আমার ঘুম হচ্ছে না। ওকে, আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, আবারও এক কথা, যে আমার সর্বস্ব শেষ করে দিছে, আমি তার জন্য নতুন কিছু গড়ার চেষ্টা করি, আমি তার নতুন কিছু গড়ে দেই তাকে। আমার এই কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি। আচ্ছা, কুল বলতে আমরা কি বুঝি? নদীর পার না? তো মানুষের কি কুল হয় নাকি? এটাও একটা রূপক অর্থে বলছে, আমার এই কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি, এটার মতোই, যে আমার এই ঘর ভাঙিয়েছে যে আমি বাঁধি তার ঘর, এটার মতোই, যে আমার সবকিছু ভেঙে দিছে, যে আমার ধরো যে আমার সর্বস্ব শেষ করে ফেলছে, আমি তার সর্বস্ব গড়ে দেওয়ার চেষ্টা করি, মোটামুটি সেম ব্যাখ্যায়। যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি। আচ্ছা, যে আমার বুকে আঘাত করে যাবে, যে আমাকে কষ্ট দিয়ে যাবে, বুকে আঘাত করা মানে কি? কষ্ট দেয়া। আমি কি করব? যে আমার কষ্ট দিচ্ছে তার জন্য আমি কোনো না কোনো দিন তো ওয়েট করবো, যে সুযোগ পাইলে তোরেও কষ্ট দিব আমি, তাই না? কিন্তু কবি বলতেছে যে আমারে আঘাত করে গেছে তার জন্য আমি কাঁদতেছি, হাই রে ও আমার আঘাত করে গেল, ও আমার জন্য, ও আমার সাথে এরকম করলো, ওর ভালো হোক, এই টাইপের কিছু। ওকে, তারপরে যদি যাই, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বিষে ভরা বান মানে কি? কটু কথা, আমরা শব্দার্থের সময় পড়ছিলাম যে আমাকে কটু কথা বলছে, বিষে ভরা বান মানে তাইলে কি হচ্ছে? কটু কথা, কটু কথা। আচ্ছা, তোমাদের আবার বলি, তোমরা যখন এই কবিতার রিলেটেড ক্লাসগুলো, গদ্য রিলেটেড ক্লাসগুলো করবা, দয়া করে খাতা অথবা বই নিয়ে বসো, সেখানে ব্যাখ্যাগুলো লিখে নাও, পরবর্তীতে তোমাদের আর ক্লাস দেখার হয়তো প্রয়োজন মনে করবে না, আর পরবর্তীতে যদি ক্লাস দেখার প্রয়োজন মনে করো 2x স্পিড দিয়ে এটা দেখে শেষ করে দিবা, তাইলে একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যে আমাকে কটু কথা বলে আমি দেই তারে বুক ভরা গান, বুক ভরা গান মানে যে আমাকে খারাপ কথা বলতেছে, আমি আমার বুক ভরা গান, ভালো কথা, এখানে গান বলতে তো মানে কোনো শিল্পীর গান বোঝানো হয় নাই, বলছে হচ্ছে ভালো কথা, যে আমাকে একেবারে খারাপ কথা দিয়ে, কটু কথা দিয়ে জর্জরিত করে ফেলতেছে, আমি তার জন্য কি? আমি তার জন্য বুক ভরা গান দেই, ভালো ভালো কথা দেই, তাকে বুঝাই যে বন্ধু এটা ভালো না। ফেসবুকে একটা মিম দেখা যায়, বুঝছো, যে একজনকে এরকম থাপ্পড় মারতে আসে, থাপ্পড় মারার পর সে আবার দৌড়ে গিয়ে তার কপালে আবার চুমু দেয়, মানে সে তাকে উল্টা থাপ্পড় মারে না, লেখে যে মানে পয়েন্ট অফ ভিউ, পিওভি, জসিমউদ্দিনের প্রতিদান। তো এটা মজা করে বলা হয়, কিন্তু বিষয়গুলো কিন্তু আসলে এরকম। দেখো, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। কাটা পেয়ে অর্থাৎ এই যে কাটা, কটু কথা, খারাপ ব্যবহার, তারপর ধরো খারাপ কাজ, সে আমার জন্য ক্ষতির জন্য যা যা করতেছে, এইটাকে বলতেছে হচ্ছে কাটা। কাটা মানে ওই গোলাপ ফুলের কাটার কথা বলে না, কিন্তু এই কাটা মানে ওই নেগেটিভ জিনিসগুলো বুঝাইছে, যে কাটা পেয়ে তারে ফুল করি দান, যে আমাকে খারাপ কিছু দিছে আমি রিটার্নে তার জন্য ভালো কিছু দিব, সারাটি জনম ভর মানে সারা জীবন, এটা শুধু আজকে কালকে না যে একবার দিলে, যে আমার একবার ক্ষতি করবে আমি সারা জীবন তার ভালো করে যাব। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, আবার ওই এক কথাই বলতেছে, যে আমাকে পর করছে তাকে আপন করার জন্য আমি কেঁদে বেড়াই, যে আমাকে দূরে ঠেলে দিছে আমি তার কাছে যাইতে চাই আরো। ওকে, তারপর বলতেছে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। আচ্ছা, একটা মানুষের বুকে কিভাবে কবর বাঁধে? এখানে কবরকে রূপক অর্থে শূন্যতা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? শূন্যতা। কারণ কবরের আশপাশে কেমন একটা নিস্তব্ধতা থাকে না? কবরে কোনো মানুষ, জীবিত মানুষ থাকে না, আশপাশে সব নিস্তব্ধতা। তো যে আমার বুকে হাহাকার, নিস্তব্ধতা আমার বুকে বেঁধে দিয়েছে, শূন্যতা বেঁধে দিয়েছে, আমি তার বুক ভরি, আমি তার বুক থেকে শূন্যতা দূর করার চেষ্টা করি, আমি তার সকল রকমের হাহাকার দূর করে তার জীবনকে জয়ফুল করতে চাই, এটা বুঝাইছে। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে আমার বুকে কবর বেঁধেছে রঙিন ফুলের সোহাগ জড়ানো, মানে রঙিন ফুলের আদর জড়ানো, শুধু ফুল না, মালঞ্চ মানে কি? ফুলের বাগান, মানে কি? বাগান,
ফুল মালঞ্চ মানে ফুলের বাগান, যে আমার জন্য, যে আমারে খারাপ করতেছে, যে আমার বিরুদ্ধে মানে আমার বুকে একেবারে হাহাকার তৈরি করে দিচ্ছে, ওর জন্য আমি আদর সোহাগে জড়ানো একটা ফুল বাগান ওরে গিফট করতেছি। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি। মানে যে মুখ দিয়ে সে নিঠুরিয়া বাণী, নিঠুর মানে কি, খারাপ, কষ্টের, যে মুখ দিয়ে সে আমাকে কষ্টের কথা বলে, মানে আমাকে কষ্ট দেয় যে মুখ দিয়ে, আমি লয়ে করে, করে মানে কি, করে মানে এই যে হাত, এই যে হাত, লয়ে করে মানে এই যে গালে হাত দিয়ে বলতেছে যে আমি লয়ে করে তারই মুখখানি, যে আমাকে এই মুখ দিয়ে খারাপ কথা বলে, আমি এই হাত দিয়ে তার মুখটা এমনি নিই। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, এমনি তার মুখ ধরে আমি বিভিন্ন জায়গা থেকে কত কি এনে তার মুখ সাজানোর চেষ্টা করি। যে মুখ দিয়ে সে খারাপ কথা বলেছে, যে মুখ দিয়ে আমাকে কটু কথা বলেছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পরে। মানে এই কবিতার 5 লাইন আসলে এইটাই, এই কবিতার 5 লাইন এইটাই, যে লাইন দিয়ে প্রত্যেকটা স্তবকগুলো শেষ করা হচ্ছে, যে আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, যে আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমি সবসময় তাকে আপন করার প্রয়াসে থাকি। ও কবিতা শেষ, সরি কবিতা শেষ। আচ্ছা, কবিতা এই ছিল যে পরার্থপরতা, অন্য তোমার ক্ষতি করবে, তুমি তার বদলে যে নিজের ক্ষতি মানে ওর ক্ষতি করবা এমনটা না, যে তোমার ক্ষতি করবে তুমি সবসময় তার জন্য বুক উজাড় করে ভালোবাসা দিয়ে থাকবা। তাহলে এই যে দুনিয়াতে এত যুদ্ধ, এত বিগ্রহ, মানুষে মানুষে ঝগড়া, কেউ কারোর সাথে মিলে না, এই যে একটা অসুস্থ একটা কম্পিটিশন, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, যদি আমরা এই কবিতার শিক্ষাটাকে কাজে লাগাই তাহলে কিন্তু এই কম্পিটিশন, এই মানে টক্সিসিটি আমাদের মধ্যে থাকবে না। যদি এই টক্সিসিটি না থাকে, ভাবো পৃথিবী কত সুন্দর হবে। তো জসিমউদ্দিন হয়তো এই স্বপ্ন থেকে লিখেছিলেন, আমরা জানি না আসলে কতখানি বাস্তবায়ন হবে, তবে আমরা চেষ্টা করব এই কবিতার শিক্ষাটাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানোর এবং পরীক্ষার খাতায় ভালো মতো নাম্বার তোলার জন্য কাজে লাগানোর, কারণ এত সহজ ব্যাখ্যা আর কোনো কবিতার নাই। তো চলো আমরা দেখি এখান থেকে ছোট ছোট কিছু কোশ্চেনের সলভ দেখি। প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করে? আমি যেগুলো বলছি, যা এর আগেও ক্লাসে বলছি, যে যেগুলা হচ্ছে একেবারে র অ্যান্সার কবিতা থেকে নেওয়া যাবে, এগুলো আমি করে দিব, কিন্তু যেগুলো অনুধাবন করার মতো এগুলো তোমরা করবা, করে আমাদের কমেন্ট বক্সে জানাবা, ইউটিউবে ফেসবুকে যেখানে দেখো তোমরা, সেখানে কমেন্ট বক্সে জানাবা। প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান, লাল করি, কাঁটা পেয়ে ফুল দান করেছেন। 2 নম্বর বলছে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? এটা বলবো না। তারপর একটা অনুচ্ছেদে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশি এক কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গ মানে কালো, নিগা আর কি আমরা বলি, তো কৃষ্ণাঙ্গদের ইয়া বলা হয় না, কৃষ্ণাঙ্গদের আমেরিকায় খুবই খারাপ অবস্থা, জানো তো রেসিজমের অবস্থা কিরকম। যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশি এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন, আদালতের বিচারে সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়, কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত বাংলাদেশি ওই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দণ্ড মওকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করে তাকে বাঁচিয়ে দেন। বাঙালি তো মনে হয় জসিমউদ্দিনের এই কবিতাটা পড়ছিল। তো যাই হোক, এটার অ্যান্সার তোমরা করবা, যে উদ্দীপকে আক্রান্ত বাংলাদেশের ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পংক্তির মিল রয়েছে, এটা করবা। তারপর উপযুক্ত মানে এই যে উদ্দীপকের কথা বলছে, উপযুক্ত মিলের কারণ কি? ক্ষমাশীলতা, আত্মপ্রশংসা, পারস্পরিক সৌহার্দ্য, কোনটা হবে এর মধ্যে আমাকে জানাবা। হ্যাঁ, ওকে। কবিকে কেউ বিষে ভরা বান দিলে কবি তাকে কি দেন? এটা লাইনে আছে, বুক ভরা গান। কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? কাকে? যে কবিকে পর করেছে। প্রতিদান কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বলো। 2 বার বলছি, পাঠ পরিচিতির সময় একবার বলছি, কবি পরিচিতির সময় একবার বলছি, কোনটা বলো? ইয়েস, রাইট, ভালো চর। নিচের কোন বানানটি সঠিক? এই যে বলছিলাম, আমি তো স্লাইড দেখি না এখানে কি ছিল, বাট আমি বলছিলাম যে এটা সবসময় আসবে। কোনটা বলো? শুরুতে বলছিলাম এই যে জসিম উদ্দিন, উদ্দিন, এই যে উদ্দিনটা, আর এখানে দীর্ঘইকার, তাহলে উত্তর হচ্ছে এইটা। ওকে, চলো দেখি কি টাইপের সৃজনশীল আসে এখান থেকে। এক বুড়ি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো এবং পথ চলতে নবীর পায়ের কাঁটা ফুটলে আনন্দিত হতো। একদিন পথে কাঁটা না পেয়ে নবীজি ভাবলেন বা চিন্তায় পড়ে গেলেন, বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। নবী সাল্লাহ সাল্লামকে দেখে বুড়ি ভীত হলেন, তিনি বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবা যত্ন দিয়ে সুস্থ করলেন। আমরা ছোটবেলায় ইসলাম শিক্ষা বইয়ে মনে এই গল্পটা পড়ছি, তাই না? যে প্রতিদান কবিতাটির লেখককে, এখানেই তোমার প্যাচটা, এই যে জসিমউদ্দিন বানান কেন শিখতে বলছিলাম বলো তো? ক নাম্বার যখন আসবে, এই ক নাম্বারে জসিমউদ্দিন বানানটা তোমার কাজে লাগবে। বানান ভুল হলে ক নাম্বার 1 নাম্বার কাটা। তাহলে কেমন ছিল? এই যে এরকম জসিম, এই যে জসিম, তারপর উদ্দিন, এরকম ছিল, তাই না? এটা। আচ্ছা, প্রতিদান কবিতার মূল ভাব কি? ওই যে পাঠ পরিচিতির লাস্টের লাইনটা লিখছিলাম, ওটা যদি এখানে হুবহু লিখে, মানে পুরোটা হুবহু লিখলে তো 2 নাম্বার পাবা না, বাট ওই কথাটাকে যদি ইলাবোরেট করো ভালো মতো, তাইলে ভালো মতো পেয়ে যাবে নাম্বার। ওকে, দেখো তারপরে কোশ্চেনটা দেখো, কি টাইপের কোশ্চেন আসে। এখনো যদি তোমরা টেস্ট পেপার না কিনে থাকো, গাইড টাইড না থাকে, এখান থেকে দেখতে পারো কি টাইপের কোশ্চেন এরকম কবিতা থেকে আসে। আমি সাইডে যাচ্ছি, স্ক্রিনশট নিতে পারো। ডান, ওকে। তারপর আরেকটা এরকম আসছে, ওই সেম আরেকটা দেয়া আছে, এখানে বলছে প্রতিদান কবিতায় কি ভাঙার কথা বলা হয়েছে? আমার এই ঘর ভাঙিয়েছে যে বা কি ঘরের ভাঙার কথা বলা হয়েছে। কবি অন্যের ঘর বাঁধার মধ্য দিয়ে কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। কি কোন মানসিকতা? পরার্থপরতার মানসিকতা।
আচ্ছা দেখো, তোমরা দেখো, দেখে নিজেদের মতো করে অ্যান্সার করবা, যেখানে আটকে যাবা জিজ্ঞেস করবা। দেখো ওকে, এখানে আবার আছে প্রতিদান। প্রতিদান শব্দের অর্থ কি? শব্দ অর্থের সময় পড়াইছিলাম না প্রতিদান শব্দের অর্থ কি? প্রতিদান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিনিময়ে কোনো কিছু দান করা। ওকে, প্রতিদান কবিতায় প্রতিদান হিসেবে কি কি করতে চেয়েছেন জানো? ব্যাখ্যা করে আসছি, তো এটাও করবা। শেষ মনে হয় আমাদের স্লাইডগুলো শেষ। তারপরে প্রতিদান কবিতায় আমরা আসলে শিখলাম কি? শিখলাম কি কি বলো তো? আমরা প্রতিদান কবিতায় শিখলাম হচ্ছে পরার্থপরতা। কি পরার্থ, সরি হাতের লেখা খারাপ, হ্যাঁ এখানে আরো বেশি খারাপ হয়, নতুন বোর্ডে অভ্যস্ত না এখনো। পরার্থপরতা শিখলাম এখানে নাম কি? জসিম, একবার শিখাইছি, আবার বলো, জসিম উদ্দিন এই বানান। আচ্ছা, ওনার এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর। কবিতার ব্যাখ্যাগুলো দেখবা, 3টা কি পয়েন্ট মনে রাখবা, পরার্থপরতা মনে রাখবা, এবং পাঠ পরিচিতির সর্বশেষ লাইনটা যেটা পুরো কবিতাকে রিপ্রেজেন্ট করে এটা মনে রাখবা, আর ব্যাখ্যাগুলো মনে রাখবা। স্লাইডগুলো একবার করে রিকল দিয়ে পিছনে যাচ্ছি, এর মধ্যে যে স্ক্রিনশট বুদ্ধিমান তুলে নিবা। ওকে ওকে। সো আজকের ক্লাস এইটুকুই ছিল। তোমাদের আরো দু একটা যেগুলো সহজ কবিতা আছে এগুলো নিয়ে এরপর ক্লাস দিব। তারপরে ক্লাস দিব হচ্ছে তোমাদের বিদ্রোহী নিয়ে। তারপর ক্লাস দিব তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ দিয়ে। তোমাদের সম্ভবত সিলেবাসে, পরের সিলেবাসে আছে মনে হয় বিভীষণের প্রতি মেঘনাদ, আমাদের সময় সিলেবাসে ছিল না। তারপরে তোমাদের পড়াবো একেবারে সহজ করে, পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বুঝিয়ে দেব, তোমাদের লাইফের সাথে রিলেট করে বুঝিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনলি এর সাথে থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন, এটার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।